একমাত্র আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আল্লাহর দরবারে মাকামে মাহমুদের সিজদায় পড়ে গিয়ে বলতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণ প্রিয় অত্র মসজিদের মুসলিম ভাইয়েরা, আমরা সে আল্লাহ জালা শানহুর দরবারে শুকরিয়া ও সুজুদ পেশ করছি, যেই রব্বে কারিম পবিত্র জামাদিউল আউয়াল মাসের 15 তারিখে কার্তিকের এই মুহূর্তে 7ই নভেম্বরে তার ঘর মসজিদে এসে জুম্মা সালাত আদায়ের জন্য বসবার তৌফিক এনায়েত করলেন। সেই রবের প্রতি শুকরিয়া আদায় করছি। শুকরিয়া তান সকলে বলছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সেই সাথে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, যার ওসিলায় আমরা কোরআনের মতো, কিসের মতো, একটি কিতাব পেয়েছি। এই কিতাব যে রব্বে কারিম তার প্রিয় বান্দার ওপর অবতীর্ণ করেছেন, গোটা পৃথিবী কোরআন পেয়ে ধন্য হয়েছে। এই কোরআন আল্লাহ তাআলা পাহাড়কে দিতে চাইছিলেন। কাকে দিতে চাইছিলেন? পাহাড় কি নিতে পেরেছে? পারেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খুশি হয়ে দিয়েছেন, মানুষ এটা গ্রহণ করেছে। সেই সর্বযুগের সর্বকালের লৌহ মানব, মহামানব সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামান নাবিয়্যিন, আপনার আমার হৃদয়ের স্পন্দন, যেই রাসূলের সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো নাকি? পারবো না। সেই প্রিয় রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লাম। হ্যাঁ, এই দরুদগুলো পড়তে থাকবেন, ইনশাআল্লাহ যেন তৌফিক দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু আজকে জামাদিউল আউয়াল মাসের একেবারে মাঝামাঝি, একেবারেই কি 15 মানে কি মাঝামাঝি না, মাঝামাঝি সময়ে আমরা এসেছি। আজকের খুতবার যে আলোচনা আছে সেটা হচ্ছে কিয়ামতের দিনে মানুষ যে দুনিয়ার জীবনকে অনুমান করবে, দুনিয়ার জীবনের কথা যে মনে করবে, সেই বিষয়ের উপরে আজকের খুতবার আলোচনা। আজকের খুতবার আলোচনার মূল টপিক হলো মানুষ দুনিয়ার জীবনকে স্মরণ করবে কিয়ামতের দিন। কোথায়? কিয়ামতের দিন। আর কিয়ামতের দিনটা হবে অত্যন্ত ভয়াবহ একটা দিন। একটা দিন হবে 50,000 বছর লম্বা। সুবহানাল্লাহ। কারোর জন্য 50,000 বছর, আবার কারোর জন্য দেখা যাবে চোখের পলক, একটা মুহূর্তও মনে হবে না যে আমি কিয়ামতের ময়দানে ছিলাম। তাহলে সেই ভয়াবহতা দিনের এবং আমরা যে অনুমান করব, কিভাবে আমরা এই দিনকে অনুমান করব, সে বিষয়ে রব্বে কারিম নিজে বর্ণনা করছেন। কে করছেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, কিয়ামতের দিন দুনিয়ার জীবনের কথা মানুষের সবচেয়ে বেশি মনে পড়বে, কিন্তু দুনিয়াতে তারা কতদিন ছিল এ নিয়ে তারা নানা রকম কথা বলবে। আমরা নানা রকম কথা বলবো। আল্লাহর ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিস্তুম ইল্লা আশরা। আল্লাহ তাআলা বলেন, সেই দিন নিজেদের মধ্যে চুপি চুপি আমরা কথা বলা বলি করতে থাকবো, আর আমরা বলবো ইল্লা বিস্তুম ইল্লা আশরা, আমরা মনে হয় দুনিয়ার জীবনে 10 দিন ছিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ায় মনে হয় আমরা 10 দিন ছিলাম। কয়দিন? আশরা। আশারাতুন মানে হলো 10,
আশারাতুন মানে কি 10। অথচ এই দুনিয়ার জীবন আমরা এখানে ৭০ বছর, ৮০ বছর, ১০০ বছর, ৯০ বছর, এরকম যার যতটুকু আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন ততটুকু কাটাচ্ছি। বলেন ঠিক নেবে ঠিক? এই সময়টাকে আমরা অনেক কিছু মনে করছি, দুনিয়া কি মজা লেলো, দুনিয়া কি মারি হ্যায়, মানে দুনিয়ার মজা, এখানে দুনিয়ার সকল স্বাদ আমরা গ্রহণ করতে চাচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিয়ামতের দিন এই দুনিয়ার জীবনকে শুধু তোমরা 10 দিনই নয়, এমনও কিছু মানুষ আছে তারা বলবে দুনিয়ার জীবনে আমরা মনে হয় একটা দিন কেটে এসেছি। কয়টা দিন? একদিন কেটে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইল্লা বিস্তুম ইল্লা ইয়াউমা। বলেন আল্লাহু আকবার। সেই দিন ব্যক্তিরা যখন নিজেরা কথা বলাবলি করতে থাকবে তখন আমরা বলবো, তারা বলবে তা আমি ভালো করেই জানি। আমরা বলবো আমরা ভালো করেই জানি। কি জানি? তাদের মধ্যে অপেক্ষাকৃত সৎ পথে ছিল, যারা সৎ পথে ছিল তারা বলবে আমরা তো এই দিন দুনিয়ার জীবনে একটি মাত্র দিন কাটিয়ে এসেছি। কয়টি মাত্র দিন? একটি মাত্র দিন মনে হয় আমরা কেটে এসেছি। ইল্লা ইয়াউমা, ইয়াউমুন মানে হলো দিবস, পুরা দিন নয় কিন্তু দিন। দিন বলতে আমরা বুঝি কি, এই যে সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত 12 ঘন্টা, এই 12 ঘন্টা মনে হয় এই দিনটুকু আমরা দুনিয়ার জীবনে কাটিয়েছি। সুবহানাল্লাহ। এখন একটু চিন্তা করি সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের 113 নম্বর আয়াতে ডাক দিয়ে বলবেন, কিয়ামতের ময়দানে বান্দা যখন উঠবে বলা বলি করতে থাকবে আমরা মনে হয় দুনিয়ার জীবনে অর্ধদিন কেটে এসেছি। কয়দিন? অর্ধদিন। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন। বলেন আল্লাহু আকবার। সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের 113 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে বলবেন, তারা বলবে আমার অবস্থান ছিল দিনের কিছু অংশ, আমি মনে হয় দুনিয়ার জীবনে দিনের কিছু অংশ অর্ধ সময় দুনিয়ায় কেটে এসেছি, এর বেশি সময় কাটাই নাই। সুবহানাল্লাহ। এইভাবে যারা অবিশ্বাসী, এই অবিশ্বাসী গণরাও, যারা গণনাকারী, তারাও বলবে আমি তো গণনা করে দেখেছি আমি অর্ধ দিবস কেটে এসেছি। কত দিবস? অর্ধ দিবস কেটে এসেছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূসের 45 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেছেন, কেউ বলবেন দুনিয়ার জীবনে আমি কিছু সময় কেটে এসেছি, পুরো দিনও নয়, কিছু কি সময়। এইভাবে আমরা সেই দিন ডাক দিয়ে বলবো, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার। বলেন সুবহানাল্লাহ। সেই দিন তাদেরকে একত্র যখন করা হবে, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম, এই যে হাসর, হাসর শব্দের অর্থ হলো একত্রিত হওয়া। কি হওয়া? সমাবেত হওয়া। আমরা যখন কিয়ামতের ময়দানে একখানে হব, একসাথে হব, সেই দিন উপস্থিত হয়ে আমরা বলবো, কি বলবো আমরা? ইল্লা সাআতান। সাআতুন মানে হলো সময়, সাআতুন মানে কি? সময়। মিনান নাহার, নাহারুন মানে হলো দিন, নাহার মানেও কি? দিন। যে দিনের মধ্যে আমরা মনে হয় কিছু সময় দুনিয়ায় কেটে এসেছি। সম্মানিত ভাইয়েরা আমার, এভাবে আমরা ময়দানে হাসরে কথা বলতে থাকবো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনা মা ইউআদুনা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে বান্দা যখন উঠবে, ওই দিনটা যখন দেখতে পাবে, সে বিষয় যাদের অন্তরে ভয় ছিল, যাদেরকে ভয় দেখানো হয়েছিল দুনিয়ার জীবনে, তারা বলবে, কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে বলবে, আমরা তো দুনিয়ার জীবনে কিছু সময়, ক্ষণিকক্ষণ, অল্পক্ষণ, অল্প কিছু সময় আমরা এখানে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে বান্দা তুমি অল্প সময় নয়, একটা তোমার দুনিয়ার জীবনে একটা হায়াত, লম্বা একটা হায়াত কেটে এসেছো। বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে,
তখন সবচেয়ে হতাশাগ্রস্ত থাকবে পাপীরা। হতাশাগ্রস্ত কারা থাকবে? পাপীরা, যারা আল্লাহর অবাধ্য ছিল। এই অবাধ্য ব্যক্তিগণ সেই দিন এমন অবস্থায় থাকবেন, সেই দিন তারা ডাক দিয়ে বলবেন, ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইকসিমুল মুজরিমুনা মা লাবিসু গায়রা সাআহ। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে পাপীরা শপথ করে বলবে, আমরা তো দুনিয়ায় এক মুহূর্তকালের বেশি অবস্থান করিনি। সূরাতুর রুমের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট করে ডাক দিয়ে বললেন, বান্দা যখন এভাবে আল্লাহর দরবারে কথা বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে তোমাদের জীবনের সব হিসাব নিকাশ নেওয়া হবে। কি নেওয়া হবে? সব হিসাব এখানে নেওয়া হবে। তোমরা যে যেটাই বলো, তোমরা হাফ দিন ছিলে, একদিন ছিলে, 10 দিন ছিলে, কিছু সময় ছিলে, আসলে যেই সময়টাই দুনিয়ায় তোমরা ছিলে সেটার কি হবে? হিসাব হবে। এই হিসাব নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ময়দানে হাসরে উঠাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যে ময়দানে হাসরে উঠব, এই কথাগুলো আল্লাহ তাআলা আগে প্রকাশ করছেন না পরে? আগে জানাইয়া দিলেন না পরে? পরীক্ষায় কোনো স্টুডেন্ট যদি প্রশ্নপত্র উত্তর আগে পায়, তাহলে তার পরীক্ষা ভালো হয় না খারাপ হয়? আরো আসতে বলতে হবে, সবাইকে বলতে হবে ভালো। তাহলে আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তরগুলো আগে দিয়ে আমাদেরকে জান্নাতি বানা দিয়ে চান। বলেন ঠিক না ভাই? ঠিক। এই জান্নাতি বানাতে চান বিধায় তো সব প্রশ্নগুলো আগে কি করেছেন? প্রকাশ করে দিয়েছেন, বলে দিয়েছেন, আউট করে দিয়েছেন। এখন এর পরেও কি কিয়ামতের ময়দানে আমরা জাহান্নামের কাতারে থাকবো না জান্নাতের কাতারে থাকতে চাই? তাহলে এই প্রশ্নগুলো আমাদের আয়ত্ত করে নিয়ে তৎ অনুযায়ী ছাত্র যেমন লেখাপড়া করে, সেরকম লেখাপড়া করার পর ভালো রেজাল্টের জন্য যেমন প্রস্তুতি নেয়, দুনিয়ার জীবনে আমাদের এই রকম প্রস্তুতি নিয়ে আখিরাতের ময়দানে জান্নাতি হওয়ার চেষ্টা করতে হবে। বলেন ঠিক না ভাই? ঠিক। যদি আমরা না করতে পারি, তাহলে অবশ্যই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদেরকে জাহান্নামের দিকে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতে মানুষের অবস্থাটা কেমন হবে, এখন বান্দাদের অবস্থাটা কেমন হবে সে বিষয়টাও তো জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মানুষদের অবস্থা কিয়ামতের ময়দানে এমন হবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত। কিয়ামতের দিনে যখন কবরগুলোকে উন্মোচিত করা হবে, মানুষগুলোকে যখন কবর থেকে বের করা হবে কি হবে না? সূরাতুল ইনফিতরের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর সমূহের মুখগুলো খুলে দেওয়া হবে, উন্মোচিত করা হবে, এবং দুনিয়ার সকল মানুষগুলো যারা কবরে অবস্থান করেছিল তাদেরকে বের করা হবে। কবর থেকে বের করার পর ইয়াউমা ইয়াসমাউনা আস-সাইহাতি বিল হাক্কি যালিকা ইয়াউমুল খুরুজ। বলেন আল্লাহু আকবার। সেই দিন মানুষগুলো বিকট একটা আওয়াজ শ্রবণ করবে। আওয়াজ শ্রবণ করার পর এই আওয়াজটা যখন শুনবে, দুনিয়াবাসী শুনবে এবং মৃত্যুরা যখন শুনবে, মৃত্যুরা এই আওয়াজ শুনে তারা কবর থেকে বের হয়ে আসবে। তারা কি হয়ে আসবে? বের হয়ে আসবে। শুধু বের হয়ে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই কবর থেকে বের করে আল্লাহর দিকে আমাদেরকে ডাকা হবে। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 41 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ওয়াস্তামিউ ইয়াউমা ইউনাদিল মুনাদি মিম মাকানিন করিব। বলেন আল্লাহু আকবার। সেই দিন মানুষ এক বিরাট আওয়াজ যখন শুনবে, এই আওয়াজ শোনার পর যখন তারা শ্রবণ করবে, সেই দিন একজন আহ্বানকারী আহ্বান করবেন। কি করবেন? ওয়াস্তামিউ, আমরা যখন শুনবো, শোনার পর ইয়াউমুন মানে ওই দিন, ইউনাদিল মুনাদি, একজন আহ্বানকারী, একজন, যেমন আমাদেরকে প্রত্যেকটা দিন মুয়াজ্জিন আহ্বান করে কয়বার? আহ্বান করে? 5 বার। কিন্তু কিয়ামতের দিন একজন ব্যক্তি আহ্বান করবেন একবার। কয়বার? একবার। ডাক দেবেন মিম মাকানিন করিব। এই আহ্বানটা করার সাথে সাথে খুব নিকটবর্তী স্থান থেকে আমরা এইটা শুনতে পাবো। এই কথাটা শোনার পর তখন আমরা দৌড়াইতে থাকবো রবের দিকে। কার দিকে? আমরা তখন কি করব? এই আওয়াজ যখন শুনবো,
এই আওয়াজ শোনার পর আমরা কোন দিকে যাব সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার 30 নম্বর আয়াতের ভিতরে বলেছেন। কোন সূরা? সূরাতুল কিয়ামা। এই সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ তাআলা বলেন ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। বলেন আল্লাহু আকবার। ইলা রাব্বিকা, সেই দিন আমরা বান্দাগণ, আল্লাহর বান্দাগণ আমরা কি করব? ইলা মানে দিকে, রব্বিকা রবের দিকে, ইয়াউমাইযিনিল মাসাক আমরা রবের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নেব। না যাইতে চাইলেও আমাদেরকে যেতে হবে কার দিকে? রবের দিকে। আমাদের রবের দিকে সবাইকে যেতে হবে। আর রবের দিকে যখন যাব, কবর থেকে যখন উঠব, এই কবর থেকে ওঠার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের ভিতরে আবার রূহটা ফুকায়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর পক্ষে দেওয়া সহজ না কঠিন? প্রথমবার সৃষ্টি করাই তো কঠিন ছিল। বলেন ঠিক না ঠিক? প্রথমবার একটা জিনিস যখন তৈরি হয়, তৈরি হওয়ার পর ওইটা দেখবেন পরবর্তীতে অনেক আবার সৃষ্টি হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন সেই দিন তোমাদের দেহের ভিতরে আমি নতুন করে আবার কি করব? আমাদের দেহের ভিতরে প্রাণ সঞ্চয় করবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইজান নুফুযু যুওয়িজাত। সূরাতুত তাকবীরের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে বললেন, বাসায় গিয়ে সূরাতুত তাকবীরটা দেখবেন। আল্লাহ রাসূল বলেন 3টা সূরা আমাকে বুড়া বানায়া দিয়েছে। কয়টা সূরা? 3টা। তার মধ্যে অন্যতম একটি সূরা সূরাতুত তাকবীর। এই সূরাতুত তাকবীর বাসায় বেশি করে পড়বেন। এই সূরাতুত তাকবীরের 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়াইজান নুফুযু যুওয়িজাত। যখন প্রাণসমূহকে দেহেতে মিলিয়ে দেওয়া হবে, দেহের মধ্যে কি করা হবে? মিলিয়ে দেওয়া হবে। এই দেহের মধ্যে মিলিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কবর থেকে উত্থিত মানুষগুলো রবের দিকে ছুটে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে ছুটে যাব? অনুফিকা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। বলেন আল্লাহু আকবার। সেই দিন একজন ব্যক্তি সিংহায় যখন ফু দেবে, ফু দেওয়ার পর তৎক্ষণাৎ মানুষগুলো কবর থেকে পুনরুত্থিত হবে। পুনরুত্থিত যখন হবে, এই পুনরুত্থিত মানুষগুলো নিজের প্রতিপালকের দিকে তারা ছুটে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় সুন্দর করে ডাক দিয়ে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। ও বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা তোমাদের রবকে অস্বীকার করো, অথচ আমরা ছিলাম নিষ্প্রাণ। আমাদের কি কোনো প্রাণ ছিল নাকি ভাই? কোনো প্রাণ ছিল না। আল্লাহ তাআলা বলেন তোমাদের কোনো প্রাণ ছিল না। শুধু প্রাণেই নয়, আজকে থেকে 100 বছর আগে আমাদের কোনো অস্তিত্বই ছিল না। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? তো সুবহানাল্লাহ তো একটু জোরে বলতে হবে। আমাদের কি কোনো অস্তিত্ব ছিল? আজকে থেকে 100 বছর, 50 বছর, 150 বছর, 200 বছর আমরা জানতেই না যে আমরা দুনিয়ায় আসবো। বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও বান্দা, তুমি কি করে আমি রবকে অস্বীকার করো? আমি আল্লাহর সাথে তুমি অবাধ্যতা হও, আমার সাথে কুফরি করো, আমার সঙ্গে নাফরমানি করো, আমার সঙ্গে দাম্ভিকতা করো, অথচ তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। এরপর আমি আল্লাহ তাআলা তোমাকে কি করেছি? ফাআহইয়াকুম, তোমাকে হায়াত দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আজকে এই হায়াত পায়া দুনিয়ায় এসে আল্লাহর সঙ্গে আমরা নাফরমানিতে নিমজ্জিত আছি। বলেন ঠিক না ঠিক? আল্লাহর সঙ্গে আমরা দুশ্মনী করছি। আমরা ভুলে গেছি আমাদের কৃত ওয়াদার কথাগুলো। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন বান্দা ভুলে যাওয়ার কথা নয়, তোমাকে আমি হায়াত দিয়ে দুনিয়ায় পাঠায়া দিলাম। কিছু সময় ওই যে কিয়ামতের ময়দানে বলবো কয়দিন? 10 দিন, 1 দিন, অর্ধ দিন, অথবা কিছু সময়। বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউমীতুকুম, এরপর তোমারে আমি মৃত্যু দেব। বান্দারে, এই যে মৃত্যু দেব, মৃত্যু দেওয়ার পর তোমাকে আমি যে মৃত্যু অবস্থায় কবরে রাখবো একটা লম্বা সময়। কবরে যারা পড়ে আছে, যারা দাদাকে নানাকে পরদাদাকে যারা কবরস্থ করেছেন, আজকে কতদিন হলো কবরে তারা পড়ে আছে, আমাদের খোঁজ নাই। বলেন ঠিক না ঠিক? অতিরিক্ত 2-3 পিঁড়ি পর্যন্ত আমরা মনে রেখেছি, তারপরের উপরের পিঁড়িগুলো কি আমাদের মনে আছে ভাই? তাহলে এই পৃথিবীর বয়স যদি আপনি ধরেন
কত বছর সেটা তো বলাই যাবে না। বলা যাবে? বলা যাবে না। ওটা কে ভালো জানেন? আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তাহলে দুনিয়ায় সর্বপ্রথম যে মানব এসেছেন তার নাম কি? আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে তা জানেন? আল্লাহ তাআলা সেই কথাগুলো এখানে কোরআনুল কারীমের ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাকে আমি কি করেছি? হায়াত দিয়েছি, সুম্মা ইমিতুকুম, আবার তোমাকে মৃত্যু দেই। এই মৃত্যুর পরে সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাকে আমি আমার দরবারে কিয়ামতের ময়দানে উঠাবো। এই ওয়াদা সত্য মিথ্যা? ওয়াদাল্লাহিল হক, আল্লাহর ওয়াদা কি? সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মানুষগণ দলে দলে আল্লাহর দিকে ধাবমান হবে, আল্লাহর দিকে যাবে। সে কথা আল্লাহ তাআলা সূরাতুন নাবার ভিতরে চমৎকার ভাবে বলেছেন, ইয়াউমা ইনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সেই দিন সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন ফাকানাত আফওয়াজা, ফাতাতুনা আফওয়াজা, তখন দলে দলে মানুষগণ কিয়ামতের ময়দানে জড়ো হতে থাকবে, দলে দলে। গোটা পৃথিবীর মানুষগুলো আমরা একত্রিত হব। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের 6 নম্বর আয়াতের ভিতরে আরো চমৎকার করে ডাক দিয়ে বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। আছে না নাই? সূরা জিলজাল যাদের মুখস্থ আছে বাসায় গিয়ে একটু অর্থ সহ দেখবেন, এখানে কিয়ামতের মোটামুটি একটা পুরা বর্ণনা দেওয়া আছে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম, সেই দিন বিভিন্ন দলে মানুষ যখন প্রকাশ পাবে যাতে করে তাদের কৃতকর্ম আল্লাহর দরবারে তাদের আমাদের যে এই যে আমালাহা, আমাদের যে আমল সমূহ আছে এই আমলগুলোর সব হিসাব যাতে আমরা পেয়ে যাই, এই জন্য রব্বে কারীম আমাদেরকে কিয়ামতের ময়দানে কি করবেন? একত্রিত করবেন। কিয়ামতের ময়দানে অনেক মানুষ হতভম্ব হয়ে পড়বে, হুতাশ করতে থাকবে, তারা মৃত্যু কামনা করতে থাকবে, বলবে ইয়া লাইতানি মৃত্যু কবলাহা, আজকে যদি আমার মৃত্যু হয়ে যেত কতই না ভালো হতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, কেউ বলবে আজকে যদি আমি মাটি মিশে যেতাম অনেক ভালো হতো। কিয়ামতের ময়দানে একজন বান্দার এরকম 9টা কয়টা? 9টা হুতাশ থাকবে। সম্মানিত ভাইরা আমার, 9টা আফসোস থাকবে। কয়টা আফসোস থাকবে? 9টা আফসোস থাকবে। আমরা যে হতভম্ব হয়ে পড়বো, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেছেন। কোথায় বলেছেন? ইয়াসিনের। সূরাতুল ইয়াসিন কোরআনের গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরা যদি বান্দা প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যায় তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইয়াসিন দিয়ে বান্দাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ইয়াসিনের 52 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ইয়াকুলু ইয়া ওয়াইলানা, তারা বলবে হায় আমাদের আফসোস, ইয়া ওয়াইলানা হায় আমাদের আফসোস, মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আজকে ডাক দিল, কে আমাদেরকে কবর থেকে উঠালো। মা ওয়াদার রহমান, দয়াময় রহমানের ওয়াদা তো ঠিক। সুবহানাল্লাহ। হাযা মা ওয়াদার রহমান, আমাদের দয়াময় আল্লাহ আমাদের সঙ্গে তো এই ওয়াদাই করেছিলেন। এই ওয়াদা করছেন কি করেন নাই ভাই? কি রব সব কথাগুলো খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আমি তো তোমাদের সেই রব, তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলাম। ওয়া সাদাকাল মুরসালুন, আর নবীগণ এই ব্যাপারে যে মেসেজ দিয়েছেন, আলেমগণ আমাদেরকে এই কথাগুলো তো খুলে খুলে বর্ণনা করে শুনিয়েছেন। এই কথাগুলো তো চিরন্তন সত্য। সুবহানাল্লাহ। এই কথাগুলো কি চিরন্তন সত্য। সেই দিন আমরা এইভাবে হতভম্ব হয়ে আমরা এইভাবে ডাক দিতে থাকবো, আমরা কথা বলতে থাকবো। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে
যে অবস্থা হবে, এই অবস্থা দেখে মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে। কি করতে থাকবে? দৌড়াদৌড়ি করতে থাকবে, পলায়ন করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষগুলো যখন দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে, যখন মানুষগুলো পতঙ্গের মতো হয়ে যাবে, তখন মনে হবে তারা যেন একটি আস্তানার দিকে ছুটে যাচ্ছে, একটা মজলিসের দিকে, একটা জামায়াতের দিকে তারা কি করছে? ছুটে যাচ্ছে। এই সময় ফেরেশতাদেরকে আমাদেরকে হাঁকায়া হাঁকায়া নিয়ে যাবেন। আমাদের কি কি করবেন? আমাদেরকে অনেক সময় তাড়িয়ে নিয়ে যাবেন, হাঁকায়া নিয়ে যাবেন। সে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভাবে এভাবে বর্ণনা করেছেন, ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুন ওয়া শাদীদ। বলেন আল্লাহু আকবার। সেই দিন প্রত্যেক ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং তাদের সাথে থাকবে একজন চালক এবং সাক্ষী। একজন চালক এবং কি? সাক্ষী। দুনিয়ার জীবনে একজন মানুষ যখন দুনিয়ায় আসে, দুনিয়ায় আসার সাথে সাথে সেই সন্তানের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা নিযুক্ত থাকে। কি নিযুক্ত থাকে? সুবহানাল্লাহ, তো জোরে হলো না। শুধু ফেরেশতাই নিযুক্ত থাকে না, এবার শয়তানের পক্ষ থেকে একটা শয়তানও কি থাকে? নিযুক্ত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো সুবহানাল্লাহ নাকি? শয়তান নিযুক্ত থাকে, এটা আমরা চাই? তাহলে সুবহানাল্লাহ কেন হবে? এখানে কি হবে? নাউযুবিল্লাহ। এই শয়তান যাতে আমার থেকে দূরে থাকে। কিসে থাকে? দূরে থাকে। সম্মানিত ভাইয়ারা আমার, শুধু তাই নয়, একটা মানুষের যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, এই প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে তখন আমলনামা নোট করা হয়। কি শুরু করা হয়? আমলনামা যখন নোট করেন, তখন দুইজন ফেরেশতা আমলনামা কি করেন? নোট করেন। আল্লাহর ভাষায় সূরা ইনফিতারের ভিতরে বলা হয়েছে তাদের নাম হলো কিরামান কাতিবিন। আমরা মনে করি যে কিরামান মানে হচ্ছে ফেরেশতা, একজন কিরামান আর একজন কাতিবিন। আসলে না, কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন শব্দের অর্থ হলো লেখক দ্বয়। লেখক কি? সম্মানিত দুইজন ফেরেশতা আমাদের সাথে আছেন। আমাদের আমলনামা শুরু থেকে শুরু করে একেবারে কবর পর্যন্তই নয়, কিয়ামতের আগ পর্যন্ত এই দুইজন ফেরেশতা আমলনামায় নোট করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়ালামুনা মা তাফআলুন, মানে তারা আমাদের জীবনের সব বৃত্তান্ত জানেন। এই দুইজন ফেরেশতা কি জানেন? আমাদের জীবনের সব বৃত্তান্ত জানেন। কেমনে জানেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই দুইটি আয়াতের তাফসীর পড়তে আজকে যদি ওদিকে যাই সময় তো চলে যাবে। এই দুইটি আয়াতের তাফসীর পড়তে গিয়ে যতটুকু জানলাম যে একজন বান্দার এই দুইজন ফেরেশতা একেবারে এই আমল লেখা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তার সঙ্গে থাকে। মৃত্যু যখন ওই বান্দার ঘটে যায়, তখন এই দুইজন ফেরেশতা আল্লাহর দরবারে চলে যায়। কার দরবারে? আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনি তো তার এই একটা অবস্থান থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা তো তার এই আমলনামা নোট করেছি, এখন তো ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, এখন আমাদেরকে কি একটু রুখসত দেওয়া যায় কিনা, ছুটি দেওয়া যায় কিনা? কথা বুঝতে পারছেন কি? আল্লাহ আমাদের অবস্থা জানেন কি জানেন না? এরপরেও ওই ফেরেশতাদেরকে বলেন আমার বান্দা এখন কোথায়? তখন ফেরেশতা বলে আল্লাহ সে তো ইন্তেকাল করেছে, তাকে কিছুক্ষণ পর কবরে মাদবুম করে দেওয়া হবে। বলে তাই নাকি? তাহলে তোমরা কি চাও? যে আমরা একটু ছুটি চাই। আল্লাহ তাআলা বলবেন যে না, তোমাদের কোনো রুখসুত নাই। এখন ওই ব্যক্তি যদি কবরে মাদবুম করে দেওয়া হবে, তোমরা দুইজন এখন তার ডান পাশে বাম পাশে দুইজন ফেরেশতা কবরে থাকবে। কোথায় থাকবে? কবরে থাকবে। ফেরেশতা বলেন আল্লাহ কেন আমরা কবরে থাকব? যে কবরে এই জন্য থাকতে হবে, এই বান্দা দুনিয়ার জীবনে যা ভালো কাজ করছে, মন্দ কাজ করছে, আবার এর কিছু সাদগায়ে জারিয়াও আসবে কি আসবে না? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করার পর যখন তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ইল্লা সালাসাতুন, তিনটি আমল কি থাকে? জারি থাকে। তিনটি আমল, সাদগাতুন জারিয়াতুন আও ইলমুন বিহা ওয়ালাদুন সালিহুন, মানে তার জন্য সাদগায়ে জারিয়া কি? আপনি দুনিয়ায় খারাপ কাজ, অকাম কাজ, বদমাইশি কাজ, যত রকমের ফিতনা ফাসাদের কাজ, এগুলো জারি করে থুয়ে গেছেন। এই জারি তো আপনার কবরের ভিতরে সাদগায়ে জারিয়া দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি পাপের বোঝা নিয়ে যিনি উঠবেন
তিনি হলেন হযরত আদম আলাইহিস সালামের এক সন্তান। তার নাম কি? কাবিল। তার নাম কি? কাবিল। এই নামগুলো মুখস্থ রাখতে হবে, তো সন্তানদেরকে একটু গল্প শোনাবেন এগুলো। এই কাবিল সবচেয়ে বেশি পাপের বোঝা নিয়ে উঠবে। কেন উঠবে? এই দুনিয়ায় সর্বপ্রথম সে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে দুনিয়ার যত মানুষ জড়িত থাকবে তার একটা করে অংশ কাবিলের ঘরে যাবে। কার ঘরে যাবে? কাবিলের ঘরে যাবে। এই জন্য ওটা তো কিয়ামত পর্যন্ত কবরে বসে নোট করা লাগবে কি লাগবে না? লাগবে। আর এই দুনিয়ায় যে মানুষগুলো ভালো কাজ করবে, এই ভালো কাজ করানোওয়ালা মানুষগুলো তাদের চরিত্র যদি হাবিলের মতো হয়। কার মতো হয়? এই হাবিলের মতো হওয়ার কারণে সবচেয়ে বেশি সওয়াব নিয়ে উঠবেন আল্লাহর নবীর এই ছেলে হাবিল। বলেন সুবহানাল্লাহ। কেননা দুনিয়ায় এসে তার হাতকে সংযোজন করে, সে হাতকে কি করে গুটিয়ে রেখেছিল, সে পাপ থেকে বিরত ছিল, সে নিজেকে সংশোধন করে ভাইয়ের সাথে ফিতনা ফাসাদে যায় নাই, গেছে নাকি? না যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে তাকে যে সওয়াব দান করেছেন, এরকম হাবিলের মতো চরিত্রের যে মানুষগুলো হবে আল্লাহ তাআলা তাদের কবরেও এই সওয়াব দিতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। সেই সওয়াবের ভাগী আমরা হতে চাই ইনশাআল্লাহ। সেই সওয়াব আল্লাহ যেন আমাদেরকে দেয়। তাহলে আমরা কাবিলের পক্ষের লোক হব না হাবিলের পক্ষের? হাবিলের পক্ষের ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন সেই দিন সবাইকে যখন একত্রিত করা হবে, হাযা ইয়াউমুল ফাসলি জামা'নাকুম ওয়াল আউয়ালিন। বলেন আল্লাহু আকবার। কেননা এই কিয়ামতের এই দিবসটা হলো একটা চূড়ান্ত ফয়সালার দিন। কিসের দিন? চূড়ান্ত ফয়সালা। সেই চূড়ান্ত ফয়সালার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করবেন। শুধু আমাদেরকে একত্রিত করবেন না, আল্লাহ তাআলা এখানে বললেন ওয়াল আউয়ালিন, দুনিয়ার প্রথমে যারা এসেছে ওই আদম থেকে শুরু করে নূহ থেকে শুরু করে ইব্রাহিম, ঈসা, মুসা, তাদের অনুসারী সহ দুনিয়ার সকলকে একত্রিত করবেন। সুবহানাল্লাহ। আমরা তো উঠবই, কিন্তু আমাদের সাথে পৃথিবীর সব মানুষগুলো সেই দিন হবে। আল্লাহ তাআলা আরো বলেন কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। বলেন আল্লাহু আকবার। কি চমৎকার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় কোনো ব্যক্তি যদি সুখ শান্তিতে এবং কিয়ামতের ময়দানে সে যদি আল্লাহর রাগ থেকে, গোসা থেকে বাঁচতে চায়, জান্নাতি হতে চায়, সেজন্য প্রত্যেকটা দিন সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, অভাব অনটন আল্লাহ দুর্ভিত করে দেবে, দুনিয়ায় পেরেশানি দূর করে দেবে। ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে এই সূরা আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া মুখস্থ করা যাবে কি ভাই? ইনশাআল্লাহ। যারা মুখস্থ করেছেন তারা অপরকে মুখস্থ করার তাগিদ দেবেন। এই সূরার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, দুনিয়ার শুরুতে যারা এসেছে এবং দুনিয়ার শেষে যারা এসেছে, লামাজমুউনা, এদের সকলকেই একত্রিত করা হবে ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, সেই দিনটা নির্ধারিত দিন। আর এই নির্ধারিত দিনটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে কি? এই নির্ধারিত দিনের এক মুহূর্ত আগেও নয় পরেও নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইজা জালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, বান্দার জীবনের যখন একটা পরিসমাপ্তি ঘটে, এই পরিসমাপ্তি ঘটার সাথে সাথে তার এক মুহূর্ত আগেও নয় পরেও নয়, ঠিক নির্দিষ্ট সময়ে তার মৃত্যু ঘটানো হবে। সুবহানাল্লাহ। কি আপনার রব। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে যেখানেই থাক না কেন, পাহাড়ের চূড়ায় থাক, গর্তের ভিতরে থাক, আসমানে থাক আর জমিনে থাক, সাগরে থাক আর বাতাসে থাক, যেখানেই থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন সবাইকে আমার কাছে আসতে হবে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে ডাক দিয়ে বলেছেন 148 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহ, আইনা, কোথায় যাবে তোমরা? কোথায় পলায়ন করবে? পালানোর কোনো জায়গা আছে? নাই, কোনো জায়গা নাই। ইয়াতি মা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহ, অবশ্যই
তোমাদেরকে কি করা হবে? জামিআন, জমা করা হবে, একত্রিত করা হবে, একখানে করা হবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় এই বিষয়ে তোমার রব সবচেয়ে বেশি ক্ষমতাশালী, ক্ষমতাবান। তার চেয়ে ক্ষমতা দুনিয়ায় আর কারো নাই। আছে নাকি? নাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আমরাই কি একত্রিত হবে? নবী রাসূল একত্রিত হবে না? নবী রাসূলও একত্রিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে একত্রিত করবেন। এই ব্যাপারে সূরাতুল মুরসালাতের 11 নম্বর আয়াতের ভিতরে বর্ণনা করেছেন, ওয়াইদার রুসুলু উকবিতাত। বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষগণ, তোমরা মনে করো না শুধু তোমাদেরকে একত্রিত করা হবে, এমনটা নয়। এই পৃথিবীতে যারা নবী রাসূল ছিল, দ্বীনের দায়ী হিসাবে কাজ করেছে, দ্বীন মানুষের কাছে পৌঁছে দিয়েছে, এই নবী রাসূলগণকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করব। এই নবী রাসূল একত্রিত যখন হবে, ওয়াইদার রাসূল উকবিতাত, রাসূলগণকে নির্দিষ্ট সময়ে তাদেরকে একত্রিত করার পর এইবার হযরতে আদম আলাইহিস সালামের উম্মতগণ আদম আলাইহিস সালামের কাছে যাবেন। কার কাছে যাবেন? আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, কয়েকটি রিওয়ায়াতে কয়েকভাবে বর্ণনা করা হয়েছে। অনেকেই বর্ণনা করেছেন যে দুনিয়ার সব মানুষগুলো আদমের কাছে গিয়ে বলবে, হে আল্লাহর নবী আদম, আপনি তো আমাদের আদি পিতা, প্রথম পিতা, আপনি আমাদের জন্য আজকে শাফায়াতের ব্যবস্থা করেন। আদম আলাইহিস সালাম সেই দিন বলবেন, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেননা আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় যখন জান্নাতে যখন রেখেছিলেন, সেখানে আমার একটা কি ছিল? অপরাধ ছিল। আমার একটা অপরাধ ছিল, যার কারণে আমি দুনিয়ায় এসেছি। আজকে আমার জন্য তো আফসোসের দিন। কিসের দিন? আদম আলাইহিস সালাম সেই দিন বলবেন, কি বলবেন? সবাই নাফসি নাফসি বলতে থাকবেন। কি বলতে থাকবেন? আদম সফিউল্লাহ, তিনি বলবেন নাফসি নাফসি। আজকে আমার বাঁচার তো কোনো পথ নাই। আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, আমি আল্লাহর সামনে কি জবাব দেব? নূহের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি। হযরতে ঈসা মুসা, দুনিয়াতে যত নবী এসেছেন সব নবী বলতে থাকবেন নাফসি 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 নাফসি। একমাত্র আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আল্লাহর দরবারে মাকামে মাহমুদের সিজদায় পড়ে গিয়ে বলতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরসি থেকে এসে আমাদের নবীকে ডাক দিয়ে বলবেন, হে আমার প্রিয় দোস্ত, আপনি মাথাটা উঠান, আমি আপনার সিজদা কবুল করে নিয়েছি। ময়দানে হাসরে আজকে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে, আপনি মাথা উঠান। আল্লাহ তাআলা সূরা নাবার ভিতরে চমৎকার করে ডাক দিয়ে বলেছেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। বলেন আল্লাহু আকবার। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। দয়াময় রবের সামনে কেউ কথা বলার সাহস পাবে না। একটা যে কথা বলবে, এই কথা বলার ক্ষমতা কোন নবী রাসূল তো দূরের কথা, কোন মানুষ তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কথা বলার কোনো অনুমতি থাকবে না, কেউ সাহস পাবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য হয় কিয়ামতের বিভীষিকাময় অবস্থা। আমাদের অবস্থাটা কি হবে? ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ তাআলা বলবেন, আমার সঙ্গে কথা বলার জন্য কে আসবে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে কথা বলবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে বিশ্বনবী যখন 3 জায়গায় এসেছে, বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেন, আল্লাহ রাসূল 3টি জায়গায় দৌড় দেওয়া শুরু করবেন। প্রথম নাম্বার মিজানের পাল্লায় যাবেন। কোথায় যাবেন? মিজানের পাল্লায়। দ্বিতীয় নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কিনারায় যাবেন।
তৃতীয় হলো আল্লাহর দরবারের কাছে আসবেন। বিশ্বনবীর প্রতি যারা ঈমান এবং ইয়াকিন, আল্লাহর প্রতি বিশ্বাস যারা রেখেছে, একটি উম্মতকেও আল্লাহ রাসূল জান্নাতে না নিয়ে ছাড়বেন না। সুবহানাল্লাহ। সেই রাসূলের পাগল দেওয়ানা আমাদের হতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আরো অনেক আলোচনা, কত আলোচনা শুনে আপনাদেরকে সময় আমার শেষ হয়েছে। আজকে যতটুকু কিয়ামতের এই দিবসের উপরে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।